আমার ঠাকুমা বলতেন ডালের ফোড়ন দিতে হবে ঠিক এইরকম যেন পাশের বাড়ির মানুষ গন্ধে আর শব্দে বুঝতে পারে যে ঘরে বিশেষ কিছু হচ্ছে। আর আমার ডালটাও আজকে ঠিক তেমনই হয়েছে। আগেই বলে রাখছি, এটা কিন্তু একঘেয়েমি ডাল নয়, স্বাদ আর ফ্লেভার আছে একদম নতুন টুইস্ট। আর ডালের কথা বললে যদি মনে হয় আরে এ তো রোজকার জিনিস, তাহলে বলবো এই রোজকার জিনিসটাকেই যদি তুমি একটু ভালোবাসা দিয়ে বানাও না, তাহলে দেখবো প্রতিদিন খেলেও মনে হবে আহা নতুন কিছু খেলাম। আজকে আমি বানিয়েছি মুসুর ডাল, কিন্তু সেই একঘেয়েমি ডাল নয়, চাল কুমড়ো আর করলা দিয়ে। চলো তাহলে আর কি ফোড়নে দিয়েছি সেটা কিন্তু দেখার বিষয়। চলো সকাল সকালে একটু ব্ল্যাক কফি খেয়ে নিলাম, মাইন্ডটা পুরো ফ্রেশ। এবার আমি প্রেসার কুকারে এক বাটি মুসুর ডাল ধুয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর স্কোয়ার করে কেটে রাখা চাল কুমড়ো যতগুলো তোমাদের দরকার, লবণ আর হলুদ, ঢাকনা লাগিয়ে দিলাম, ব্যাস 2টো সিটি ছেড়ে গেল। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা কিন্তু গলে যায় না। আর চাল কুমড়ো বাবা সে তো নিজের রূপটাকে একদম টইটুম্বুরভাবে ধরে রেখেছে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমি আজকে ফোড়নে দিব মৌরি। বর্ষার দিন মৌরির রঙটা একটু ফিকে হয়ে গেলেও গন্ধটা কিন্তু ভালো আছে, তাই দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি ভেজে নেব। ভালো করে যখন ভাজা হয়ে যাবে, খুব পাতলা পাতলা করে গোল গোল করে আমি এখানে করলা কেটে নিয়েছিলাম, সেই করলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভাজবো অল্প লবণ আর হলুদ দিয়ে, যেন ভাজাটাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। এই জন্য এটাকে কিন্তু একদম সুন্দর করে ভেজে নিতে হবে। প্রায় করলাটা ভাজা হয়ে গেছে, এটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে আর দেরি না করে সেই ডালটা দিয়ে দাও ফোড়নের মধ্যে। ওরে বাবারে, আমার তো ফোনের অবস্থা শেষ আজকে। ঠাকুমা বলতেন এইভাবে ডাল সম্বরা দিলে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। এখন দেখছি কথাটা কিন্তু মিথ্যে নয়। স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো চিনি। আর আমি স্পেশাল একটা জিনিস আজকে যে ব্যবহার করেছি বলেছিলাম, এখানে আমি মৌরিটা একটু পাউডার করে রেখেছি, এটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম ভালো করে। এই ডালের একদম স্পেশাল এই মৌরি পাউডারটা দিয়ে রান্না করে দেখতে পারো। তুমি যত রকমের ডাল খেয়ে দেখো না কেন, এটা কিন্তু একদম হাই লেভেলের টেস্ট হয়। আর একটু দিয়ে দিলাম ঘি, ব্যাস রেডি হয়ে গেল আমার ডাল। মুসুর ডাল তো তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে ট্রাই করে দেখো, আমি নিশ্চিত তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর যদি মুসুর ডাল দিয়ে এইভাবে খেতে না চাও, তাহলে এই রেসিপিটা তোমরা মটর ডাল দিয়ে করে নিতে পারো। আগের ডালের ভিডিওতে তোমাদের ভালোবাসা পেয়েছি ভরপুর, তাই আজকে আমার স্টক থেকে একটা স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এবারও সেই ভালোবাসা পেতে চলেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।